নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Yes. Thank you. Thank you. Thank you. Yes, thank you. Four of Swords, the Chariot, Seven of Pentacles, Eight of Cups, Four of Wands. আপনার জীবনে স্টেবিলিটি আসছে। এখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, আমি ক্যামেরাটাকে আমি একটু উঁচু করে নিচ্ছি, কার্ডগুলো আসছে না, আশা করছি দেখা যাচ্ছে ভালোভাবে। এইখানে প্রথম কার্ডটা এসেছে টপিকে সরি, ফোর অফ শর্টস। এইখানে এই পোকেমনকে, সজারুকে এমনভাবে বেঁধে রাখা হয়েছে। সজারুকে কেন বেঁধে রেখেছে? কারণ তার যে কাঁটা, যেটা কিনা তাকে প্রোটেক্ট করে, সেই কাঁটার জন্য লোকেরা সেই জিনিসটা কালেক্ট করতে পারে না। লোকেদের সেই সজারুর কাঁটা দিয়ে শিল্পকলা তৈরি করে। তো জোর জবরদস্তি করে সজারুর থেকে সেই কাঁটা তুলে নেওয়া কিন্তু খুবই কষ্টকর বলে কি করে সবাই কিছু না কিছু ট্রিক অবলম্বন করে। তো সেই জন্যই কিন্তু, তার থেকে কিছু পাওয়ার জন্যই কিন্তু তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। সে যাতে কষ্ট পাওয়ার সত্ত্বেও আওয়াজ করতে না পারে, এখানে মুখের মধ্যেও একটা শর্টস গেঁথে রাখা হয়েছে। একমাত্র মানুষদের স্বার্থ পূরণ করার জন্যই কিন্তু তাকে এই কষ্টটা দেয়া হচ্ছে। তো এর পরের যে কার্ড এসেছে, চ্যারিয়ট। এই ডেকের যে চ্যারিয়ট, সে তার নিজের যাত্রায় বেরিয়েছে, সে কিছু এক্সপ্লোর করতে বেরিয়েছে, সে কিছু জয় করতে বেরিয়েছে। তার রাস্তায় প্রচুর বাধা, সে এদিক সেদিক বহুবার দিক ভ্রষ্ট হয়েছে, কারোর কোনো সাহায্য সে পায়নি, কিন্তু অন্তিমে সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে এবং সে যা চাইছিল সেই জয়টা সে অর্জন করতে পেরেছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যারা কিনা স্বার্থের জন্য আপনাকে এই রকম সজারুটি যেমন দেখা যাচ্ছে এইভাবে আপনাকে এমনভাবে বন্দি করে রেখেছিল। এখানে বন্দি বলতে আপনাকে এমন দুঃখ কষ্টের মাঝখানে রেখেছে যাতে আপনি প্রতিবাদটুকুও না করতে পারেন, সেই প্রতিবাদের ভাষাটুকুও যেন তারা হরণ করে নিয়েছিল। আপনার এমন করুণ পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল, আপনি সেখান থেকে নিজেকে এইভাবে উদ্ধার করতে পেরেছেন। তারা তাদের প্রয়াস চালিয়ে গেছিল, কোনো সময় সাকসেস হয়েছিল, কিন্তু আপনি তাদের সাকসেসকে স্টেবল হতে দেননি। আপনি নিজেকে উদ্ধার করতে পেরেছেন, সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করতে পেরেছেন, সেই সব শত্রুদের পরাজিত করে আপনি নিজের জীবনের পথে আপনি এগিয়ে গেছেন, আপনি জয়ের লক্ষ্যে পৌঁছেছেন। তো এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এখানে প্রথম যে কার্ডটা এসেছে, সাপোর্টিং সেভেন অফ পেন্টিকলস। এইখানে নো ডাউট আর্থিক কোনো স্বার্থের জন্য আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার একমাত্র আর্থিক কারণেই আপনার সঙ্গে এমনটা করেছিল। এইখানে কোনো স্বার্থ জড়িত রয়েছে, আর্থিক বা সম্পত্তিগত কোনো ব্যাপারে আপনার থেকে সে কোনো কিছু হাসিল করে নেওয়ার জন্য আপনাকে এরকম অসহায়ভাবে আপনার সঙ্গে শত্রুতা করেছে। সে আপনার ব্লাড কানেক্টেড লোক হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে, বা আপনার যে কেউ হতে পারে। এমন কোনো শত্রু যারা কিনা আপনাকে হয়তো ট্র্যাপে ফেলে তারা আপনার থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে এবং আপনাকে তারা কষ্ট দিতে পিছপা হয়নি নিজের লাভ হাসিল করার জন্য। এর পরের যে কার্ড এসেছে, হয়তো আপনি এখনও
এমন পরিস্থিতিতে রয়েছেন, আপনি হয়তো সেটা ছেড়ে দিয়েছেন। তারা হয়তো আপনার থেকে টাকা পয়সা হতে পারে, আপনার কোনো মূল্যবান সম্পত্তি হতে পারে, মূল্যবান কোনো নথি হতে পারে, তারা হয়তো আপনার থেকে হাতিয়ে নিয়েছে। আপনি হয়তো সেই সব এখন ছেড়েই দিয়েছেন। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এমন কেউ যারা আপনার থার্ড পার্টি, আপনার পার্সন এবং আপনার মধ্যে দূরত্ব তৈরি করেছে, এবং শুধু আপনার মধ্যে যে দূরত্ব তৈরি করেছে তা কিন্তু নয়, তারা আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছে। এমনও হতে পারে সেই থার্ড পার্টির জন্য আপনার পার্সন হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে ভুল বুঝেছে, আপনাকে কষ্ট দিয়েছে। এখানে আপনার পার্সনও কিন্তু দায়ী রয়েছে, এখানে শুধু থার্ড পার্টিকে দায়ী করলে হবে না। এখানে থার্ড পার্টি আপনার ফ্যামিলির বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলির লোকজন। এখানে তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি নয় যার হাত ধরে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চলে গিয়েছে, এখানে ফ্যামিলির লোকজন ইনভলভ ছিল। তারা হয়তো আপনাকে এমন করুণ পরিস্থিতিতে ফেলেছিল, আপনি হয়তো আপনার জীবনের সুখের যে সংসার করার স্বপ্ন দেখেছিলেন সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো আপনাকে পালিয়ে বাঁচতে হয়েছে। এমন পরিস্থিতি শিকার আপনি হয়েছেন। অনেক মহিলারা রয়েছেন, আপনারা হয়তো সেই সংসারকে ছেড়ে চোখের জল শুধু নয়, লুকিয়ে হয়তো আপনাকে আসতে হয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। আর আপনি পুরুষ হলে আপনার জীবনের সব কিছুই হয়তো সে কেড়ে নিয়ে চলে গেছে, আপনার সন্তানটুকুও আপনি হয়তো পাননি। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। এখানে দেখুন এই মেয়েটি প্রাণপণে উপরের দিকে উঠছে, আর এইখানে একটি শিপ দেখা যাচ্ছে। সেই শিপটির কাছে এলেই সেখানে উঠে চম্পট দেবে। তো আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল, আপনি হয়তো তাকে খুব বিশ্বাস করতেন। সে শত্রুকে আপনি নিজে ভালো করে জানেন। সেই শত্রুটি যাকে আপনি প্রাণাধিক ভালোবাসতেন, আপনার জীবন ভাবতেন, সে কিন্তু আপনার সর্বস্ব লুট করে হতে পারে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা শুধু নয়, সে আপনার পিছনে চুরি পর্যন্ত করেছে। আপনার সম্পত্তি চুরি করতে পারে বা আপনার মূল্যবান কোনো জিনিস সে চুরি করে নিয়ে চলে যেতে পারে। এখানে গয়নাগাটিও হতে পারে যে সে চুরি করে নিয়ে হয়তো সে পালিয়ে গেছে, এমন কেউ, তাকে হয়তো আপনি খুব বিশ্বাস করতেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ ওয়ান্স। এখানে নো ডাউট 4 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার যার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আপনি আবদ্ধ ছিলেন এবং বর্তমানে আপনাদের সেপারেশন চলছে বা আপনাদের ডিভোর্স হয়েছে, আপনি বাধ্য হয়েছেন সেই ব্যক্তিটির থেকে ডিভোর্স নিতে বা সেই ব্যক্তিটিকে ত্যাগ করতে। কারণ সেই ব্যক্তিটির সঙ্গে আপনার তিক্ততা সম্পর্ক ছিল। আপনি হয়তো আগে ভেবেছিলেন যে সে আপনার সোলমেট, আসলে সে আপনার সোলমেট ছিল না, সে আপনার কার্মিক ব্যক্তি ছিল। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তার থেকে আপনাকে আলাদা করে। ঈশ্বর চাইছেন আপনি আপনার প্রকৃত যে সোলমেট, সেই সোলমেটকে আপনি পান এবং সেই কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে বিতাড়িত হোক, এটাই কিন্তু ঈশ্বর চাইছিলেন। এইবার দেখব এই দিকের মাধ্যমে। Thank you. Ace of Swords, the Star, the Fool, Queen of Pentacles, 8 of Wands, আবারও 10 of Wands। দেখুন 10 of Wands-এর উপরেই এসেছে 10 of Wands। এইখানে আপনার জন্য প্রথম কার্ডটি এসেছে Ace of Swords। এই শর্টসের মাথায় দেখুন শক্ত করে ধরে রেখেছে একটা হাত। এটা হচ্ছে শক্ত করে ধরে রাখার মানে হচ্ছে মনের বল, মনের শক্তি, আপনার জেদ। আর এইখানে দেখুন একটা ক্রাউন রয়েছে, আর এইখানে কিছু পাহাড় রয়েছে। তো আপনার জীবনে যারা আপনাকে এইভাবে কষ্ট দিয়েছে, যেই শত্রুরা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পেরেছেন। আপনার জীবনে আপনি নিজের সব কিছু হাতে নিতে পেরেছেন। বর্তমানে আপনি হয়তো অনেক কষ্টে, অনেক কি বলবো, এখানে ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না, আপনি এমন কষ্ট জীবনে আপনি পেয়েছেন। সেইখান থেকে আপনার মধ্যে একটা জেদ ছিল,
আপনি হয়তো আমূল পরিবর্তন হয়ে গেছেন, আপনি আগে যেমন ছিলেন তার থেকে আপনি আমূল পরিবর্তন হয়েছেন, পরিস্থিতি আপনাকে বদলে দিয়েছে, আপনি নতুন করে সব শুরু করেছেন। এখানে শর্টস আসার, এসব শর্টস আসার মানে হচ্ছে আপনি নতুন করে সব কিছু শুরু করেছেন এবং সেখানে আপনি আপনার ইমোশনকে কাজে লাগতে দেননি, আপনি হয়তো প্র্যাকটিক্যাল থেকেছেন। এই শর্টসের কার্ড কিন্তু প্র্যাকটিক্যালিটির কথা বলে। আপনি এখন প্রচুর প্র্যাকটিক্যাল, আপনাকে ইমোশনালি কেউ ঠকাতে পারে না এখন। এবং আপনি যেটা শুরু করেছেন জীবনে, হতে পারে আপনার নতুন কোনো বিজনেস স্টার্ট করেছেন, কেরিয়ারে নতুন কিছু করার চেষ্টা ছোটোখাটো হলেও কিছু করার চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি আসছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্টার। এইখানে স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এইবার কিন্তু হিলিং আসছে। এখানে হতে পারে যে আপনি বহুদিন যাবত অসুস্থও থাকতে পারেন, শুধু যে আপনি মানসিক কষ্ট পেয়েছেন সেই সব শত্রুদের দ্বারা তা কিন্তু নয়। অনেকের হয়তো মানসিক কষ্টের জন্য শারীরিক কিছু অসুস্থতা এসেছিল, আপনি সেইখানে হিল হতে পেরেছেন। বর্তমানে আপনার জীবনে আপনি স্পিরিচুয়ালিটি দিকে এগিয়ে গেছেন। এখানে স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনি যে জিনিসটা শুরু করেছেন আপনার জীবনে বর্তমানে, সেটা আপনি চালিয়ে যান। ঈশ্বর আপনাকে মেসেজ দিতে চাইছেন, এই পথেই আপনার সাফল্য রয়েছে। যেই ব্যক্তিটি আপনার জীবনে এইভাবে আপনাকে শেষ করে দিয়েছিল, সেই অধ্যায় শেষ, আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে এবং সেটা আপনার কন্ট্রোলে আপনি রাখুন আপনার জীবনকে। কেউ যেন আপনার জীবনকে পরিচালনা করতে না পারে। আপনি আপনার মতো করে জীবনকে পরিচালনা করুন। আপনার জীবনে কিন্তু হিলিং আসছে এবং আপনার জীবনে স্টারের মতো সাকসেসও আসছে। এর পরের কার্ডটাই আবার দেখুন এসেছে দা ফুল। এই ডেকের, রাইডার ওয়েড ডেকের, ক্লাসিক ডেকের ফুল কিন্তু তার হাতে কোনো কিছুই নেই, শুধু একটা পুটলি, কোনো লাগেজ নেই, কিছু নেই, তার পেছনে একটা তার পোষা কুকুর। সে নিজের ধুনে কিন্তু সে এগিয়ে যাচ্ছে, না কোনো ভয়, না কোনো কিছুর দিকে তার তোয়াক্কা নেই, মনের খুশিতে সে এগিয়ে যাচ্ছে। এই ফুল বেরিয়েছে তার জার্নিতে রাজা হতে। তো আপনার জীবনের জার্নিতেও আপনি এর আগে যে যে কষ্ট দুঃখ আপনার জীবনে যা যা কিছু ঘটেছে, সব আপনার জীবনের একটা পার্ট, সেই অধ্যায়টা আপনি শেষ করেছেন। এবার এই দা ফুল কার্ডের যে ফুল দেখুন, সেখানে কত খুশিতে সে, কোনো কিছুই কিন্তু তার কাছে নেই। আপনার জীবনে হয়তো সব কিছু আপনাকে ছাড়তে হয়েছে, আপনার কাছে বর্তমানে শুধু প্রয়োজনীয় জিনিস ছাড়া হয়তো কিছুই নেই। তো আপনি সেটাকে অবলম্বন করেই নতুন কিছু করার চেষ্টা করুন। আপনি হতাশ হবেন না। এই ফুলের মতোই আপনার নতুন জার্নিকে আপনি নতুন জার্নি শুরু করুন। সেখানে কিন্তু আপনার জীবনে আপনি যদি নেগেটিভ না হন, এই জীবনের আগের যে অধ্যায় যেখানে আপনি কষ্ট দুঃখ পেয়েছেন, সেখান থেকে যদি আপনি শিক্ষা নিয়ে থাকেন এবং আপনি যদি আরও প্র্যাকটিক্যাল হয়ে থাকেন, ম্যাচিওর হয়ে থাকেন, তাহলে আর সেই সব ভুল ভ্রান্তি আপনার জীবনে হওয়া কোনো মতেই সম্ভব নয়। এই ফুল যে রাজা হতে বেরিয়েছে, আপনিও কিন্তু আপনার জার্নির শেষে সেই রাজা হতে পারবেন। এখানে রাজা বলতে আমি বলতে চাইছি, আপনি যেই পথে এগিয়ে গিয়ে আপনি সাকসেস পেতে চাইছেন, যে ফিল্ডে, আপনি সেই সাকসেসটা অবশ্যই পাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। এইখানে দেখুন এই কুইন, সে কিন্তু পেন্টিকলসকে ধরে রেখে বসে আছে, কিন্তু তার মন শান্ত, একদম শান্ত। এইখানে আপনার মধ্যে, এটাও কিন্তু একটা স্টেবিলিটির কার্ড, ধৈর্যের কার্ড, কি বলবো, এটা মাতৃসুলভ আচরণের কার্ড। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার আর্থিক সাফল্য যতই আসুক না কেন, আপনার মধ্যে সেই ভাবটা অবশ্যই থাকবে। আপনার মধ্যে অহংকার থাকবে না, আপনার মধ্যে কারোর প্রতি হিংসে থাকবে না। আপনি সকলের প্রয়াস করে যাবেন সকলের জন্য কিছু করে যেতে। যারা আপনার জন্য ম্যাটার করে তাদের জন্য কিছু করুন, যারা আপনার জন্য ম্যাটার করে না, যারা আপনাকে এতদিন যাবত দুঃখ কষ্ট দিয়েছে, তাদের কথা কোনো দিন ভাববেন না। তাদের জীবনে কি ঘটছে না ঘটছে আপনি উঁকি মেরে দেখারও চেষ্টা করবেন না। আপনি আপনার জীবনকে ভালোভাবে পরিচালনা করুন এবং কুইন অফ পেন্টিকলসের মতো একজন ব্যক্তিত্বের অধিকারিণী হন বা অধিকার লাভ করুন, যার ফলে শুধু আপনি যে এই পৃথিবীতে কিছু টাকা পয়সা কামানোর জন্য এসেছেন বা সন্তান সন্ততি উৎপন্ন করার জন্য এসেছেন তা কিন্তু নয়। আপনার একটা মিশন রয়েছে, যেই মিশনের জন্য এই পৃথিবীতে এসেছেন সেটা ফুলফিল করে যান এবং আপনি এই পৃথিবীতে নিজের একটা ছাপ ছেড়ে যান। আপনি চলে যাওয়ার পরেও যেন আপনার কর্মের জন্য যেন আপনাকে সকলেই মনে রাখে। কর্ম বলতে এখানে সৎকর্মের কথা বলছি। এরপরে যে কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স। আপনার জীবনে যদি এখনও সেই স্টেবিলিটি আপনি না পেয়ে থাকেন, খুব শিগগিরই আপনার জীবনে সেই স্টেবিলিটি আসছে। আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে যা কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে। আপনি বর্তমানে আপনার প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং আপনি সৎ পথে চলুন।
দেখবেন আপনার জীবনে সেই কার্মিক যে লোকগুলো তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে বিতাড়িত হবে। কার্মিক যদি বিতাড়িত না হয় তাহলে নতুন কিছু জীবনে আসা সম্ভব নয়। তো আপনি সেই কার্মিক বিতাড়িত হওয়ার অপেক্ষায় থাকুন এবং আপনি আপনার কর্মটুকু করে যান। যখন আপনার জীবনে সেই পরিবর্তনটা আসবে, হঠাৎ করেই আসবে, এই বিশ্বাসটা আপনি রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ ওয়ান্স। 4 হচ্ছে একটা স্টেবল ফিগার, 4টে ওয়ান্স দেখুন, এটা হচ্ছে স্টেবিলিটির প্রতীক। তো আপনার জীবনেও এই রকম স্টেবিলিটি আসছে। অনেকের জীবনে হয়তো সেই ঝড় ঝাপটা প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি নতুন করে কিছু শুরু করেছেন, সেইখানে আপনার স্টেবিলিটি আসছে। এইখানে দেখুন এরা কিছু সাকসেসকে উদযাপন করছে, তাদের এখানে মনে হচ্ছে যেন তাদের জীবনের খুশি অন্যের সঙ্গে ভাগ করে নিচ্ছে। আপনার জীবনেও কিন্তু এমন কিছু হতে চলেছে। আপনিও কিন্তু যে জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন বা যা করার চেষ্টা করছেন সেইখানে আপনার সাফল্য রয়েছে। আপনার সাফল্যকে এবার সবাই আপনি সেলিব্রেট করবেন এবং সবাই সেটা দেখবে। এখানে হতে পারে আপনি কোনো সম্পর্ক থেকে প্রচুর কষ্ট পেয়েছেন, কোনো টক্সিক সম্পর্কে ছিলেন, সেই সম্পর্ক আপনি ছিন্ন করেছেন, নতুন করে আপনি জীবন অতিবাহিত করার চেষ্টা করেছেন। আপনার জীবনে কোনো না কোনো সোলমেট সেই সময় এসেছে এবং তিনি কিন্তু আপনার জীবনে সমস্ত রকম কষ্ট দুঃখকে দূর করে দিয়েছেন, বা কারোর কারোর ক্ষেত্রে সেই সোলমেট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। আর বাকিদের ক্ষেত্রে বলবো, আপনার জীবনে এমন কোনো সাকসেস হতে পারে, আপনি হঠাৎ করে আপনি হয়তো কোনো কিছু নিয়ে সাধনা করেন, সেই সাধনায় আপনি সাফল্য লাভ করলেন, কোনো অ্যাওয়ার্ড পেলেন বড়সড়, সেটাও সেলিব্রেট করতে পারেন। বা অনেকেই নতুন কোনো জব পেতে পারেন, জবে প্রমোশন পেতে পারেন। অনেকেই হয়তো এমন কিছু কাজ যা কিনা সকলের থেকে আলাদা, যা কিনা সকলের নজরে আপনাকে বড় করে দেখায়, সেই কাজ যে আপনি সাফল্য পেতে পারেন। এবং অনেকেই রয়েছেন যাদের বহুদিন যাবৎ হয়তো বিয়ের জন্য চেষ্টা করছিলেন, আপনার বিয়ে হচ্ছিল না, বর্তমানে হয়তো হঠাৎ করে আপনার কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো সম্বন্ধ আসতে চলেছে এবং সেটা কিন্তু আপনার পরিণতি, শুভ পরিণতি হতে চলেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Empress, 7 of Swords, আবারও কুইন অফ পেন্টিকলস, নাইট অফ কাপস, আর দুটো কার্ড আমি নিচ্ছি, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, 7 অফ শর্টসের নিচে 9 অফ কাপস, এস অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলসের নিচে। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য এমপ্রেস। এটা হচ্ছে ভেনাসের কার্ড। তো আপনার জীবনেও কিন্তু এইরকম এমপ্রেস কোয়ালিটির কেউ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কেউ আসতে চলেছেন। আপনি যদি এমন কিছু সন্ধানে থেকে থাকেন আপনার নতুন কোনো সাথীর, তাহলে উনি কিন্তু আপনার জীবনে আসতে চলেছেন, যিনি কিনা আপনার সমস্ত রকম দুঃখ কষ্টকে দূর করতে চলেছেন। এবং তার মধ্যে কিন্তু এমন এমপ্রেস কোয়ালিটি রয়েছে যে সে শুধু বাইরের দিক থেকে সৌন্দর্যের অধিকারী হবে তা কিন্তু না, তার মনের দিক থেকে সে খুবই সুন্দরী হবে, অর্থাৎ তার মন পবিত্র হবে এবং বাইরের দিকে সে যেমনই হোক না কেন। এবং তিনি কিন্তু আপনার কেরিয়ার বলুন, আপনার বৈবাহিক সম্পর্ক বলুন, বা আপনার পারিবারিক সম্পর্ক বলুন, দুটোই খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবেন। নো ডাউট আপনার জীবনে এমন কোনো মহিলা আসতে চলেছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনার মধ্যেই এমপ্রেস কোয়ালিটি রয়েছে। নো ডাউট আপনি একজন সুন্দর মনের মহিলা এবং আপনি হয়তো বাইরে কর্মরতা হওয়া সত্ত্বেও আপনার সাংসারিক কাজকর্ম খুব সুন্দরভাবে আপনি সামলাতে পারেন। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। আপনার সঙ্গে যদি কেউ প্রতারণা করে থাকে,
কেউ যদি আপনাকে ঠকিয়ে থাকে, আপনি যদি সৎ হয়ে থাকেন, ঈশ্বর তার বিচার অবশ্যই করবেন। আপনি ঈশ্বরের কাছে সঁপে দিন। আপনি যদি তার উপর পেরে না উঠতে পারেন, ঈশ্বরের কাছে সঁপে দিন। ঈশ্বর সঠিক সময়ে সঠিক বিচার করবেন। আর এইখানে আমি আরেকটা মেসেজ দেবো, আপনি কারোর সঙ্গে বিট্রে করবেন না, কারোকে ঠকাবেন না। তাহলে কিন্তু আপনার কর্মা খারাপ হলে আপনার জীবনের এই সাকসেস কোনো দিনও আপনি পাবেন না। এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে কুইন অফ পেন্টিকলসের কোয়ালিটি আসছে। আপনি স্টেবল জীবনযাপন করতে পারছেন। আর্থিক দিক থেকে আপনি সাফল্য লাভ করতে পারছেন। আপনি যদি কম পয়সাও রোজগার করেন তবুও আপনি সুন্দরভাবে জীবনকে অতিবাহিত করতে পারেন। বেশি পয়সা রোজগার করলে তো কোনো কথাই নেই। আপনি হয়তো সদা সকলকে সাহায্য করার জন্য, আর্থিক সাহায্যের কথা বলছি, আপনি সবসময় তৎপর থাকেন। তো আপনার এই কোয়ালিটিকে আপনি বজায় রাখুন। আপনার মধ্যে নো ডাউট একটা মাতৃসুলভ ভাব রয়েছে। আপনার ক্যান্সার সাইনের, পাইসিস সাইনের হতে পারে, যাদের মধ্যে কিনা মাতৃসুলভ একটা ভাব থাকে, আপনার মধ্যেও নিশ্চয়ই সেই ভাবটা রয়েছে। এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। আপনি মহিলা হলে আপনার জীবনে এমন কোনো পুরুষ আসতে চলেছেন যিনি কিনা আপনার সোলমেট, এবং খুব শিগগিরই হয়তো আপনাকে সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন। এমনও হতে পারে আপনাকে এতদিন যাবৎ হয়তো উনি দেখছেন, আপনি কোনো দিন ভাবতেও পারেননি, তিনি আপনাকে কিন্তু বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন। সেই প্রস্তাব যদি আপনার মন মতো হয় আপনি তাহলে অ্যাকসেপ্ট করুন, সেই সম্পর্ক কিন্তু আপনার জন্য ভালো হবে। এর পরের যে কার্ড এসেছে নাইন অফ কাপস। এখানে আপনি বহুদিন যাবৎ হয়তো কোনো কিছু পাওয়ার চেষ্টা করেছিলেন, মনে মনে কোনো কিছু মানত করছিলেন বা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য সবসময় প্রার্থনা করছিলেন। আপনার জীবনে সেই প্রার্থনা কিন্তু এবার পূরণ হতে চলেছে। খুব শিগগিরই আপনার সেই উইশ ফুলফিল হতে চলেছে। এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, আপনি এই কার্ডটা দেখে আপনার মনে যদি কোনো উইশ থাকে তাহলে মনে মনে বলুন, সেই উইশ ঈশ্বর অবশ্যই পূরণ করবেন। এবং এই যে আরেকটা ব্যাপার দেখুন, 7 অফ শর্টসের নিচে এসেছে 9 অফ কাপস। এইখানে আপনার সঙ্গে যেই ব্যক্তিটি প্রতারণা করেছে, আপনাকে ক্ষতি করেছে, তার কিন্তু সাজা হতে চলেছে। আপনি যেই চাইছিলেন ঈশ্বরের কাছে, ঈশ্বর সেটা পূরণ করছেন, কারণ তার পাপের ঘোড়া এবার পূর্ণ হওয়ার ফলে সে তার পাপের সাজা পাচ্ছে। এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এখানে দেখুন একটি ওয়ান্স, মেঘের থেকে একটি হাত বেরিয়েছে, যা কিনা ঈশ্বরের হাত, অর্থাৎ ঈশ্বর আপনাকে, ইউনিভার্স আপনাকে কোনো না কিছু নতুন কিছু আপনার জীবনে দিতে চাইছেন, কোনো না কোনো অফার আপনাকে দিতে চাইছেন। আপনি সেই সুযোগকে হারাবেন না। ঈশ্বর যদি আপনার জীবনে নতুন কিছু আনতে চান সেটা আপনি অ্যাকসেপ্ট করুন। আপনার জীবনে সেই সুযোগের সদ্ব্যবহার করলে আপনার জীবনে অবশ্যই আপনি সাকসেস পাবেন। আপনার দেখুন এইরকম আপনি যা চান, ম্যাটেরিয়ালিস্টিক জীবনের কথা বলছি, সব কিছুই কিন্তু আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।